একটি মেয়ে একদিন হঠাৎ করে একটি মোরগের সঙ্গে সাধারণভাবে কথা বলেছিল। অবাক করার বিষয় হল সেই মোরগটি ডিম পাড়ে। গ্রামবাসীরা যখন এটা দেখে তখন সবাই মেয়েটিকে দানব বা অশুভ কিছু মনে করে। তারা সিদ্ধান্ত নেয় মেয়েটিকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। একজন দয়ালু নারী মেয়েটির প্রতি করুণা অনুভব করে তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। গ্রামবাসীরা এতে খুব খুশি হয়। তারা ভাবে অবশেষে এই অশুভ জিনিসটাকে গ্রাম থেকে তাড়াতে পেরেছে। কিন্তু তারা জানত না সেই মেয়েটি আসলে সৌভাগ্যের দেবী এবং সে সব প্রাণীর ভাষা বুঝতে পারে। মেয়েটি গ্রামের পশু পাখিদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলে। যখন কুকুরটি দেখে মেয়েটিকে গ্রাম থেকে তাড়ানো হচ্ছে তখন সে খুব রেগে যায়। ইচ্ছে করে সে একজন গ্রামবাসীর পায়ের নিচে একটি পাথর ঠেলে দেয়। ফলে তারা হোঁচট খায়। এতে গ্রামবাসীরা আরও দৃঢ়ভাবে মেয়েটিকে তাড়ানোর সিদ্ধান্ত নেয়। মেয়েটি দত্তক পরিবারে যাবার পর সেই নারীর ছেলে বিষয়টি জানতে পেরে মেয়েটিকে রাখতে চায় না, কিন্তু নারীটি মেয়েটির প্রতি দয়া দেখিয়ে তাকে রাখতে অটল থাকে। এতে ছেলে রাগ করে নিজের স্কুল ব্যাগ ছুঁড়ে ফেলে চলে যায়। বাবা দ্রুত তার পেছনে ছুটে যায়, কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও তারা আর ফিরে আসে না। মেয়েটি গাছের পাখিদের জিজ্ঞেস করে তারা ছেলেটিকে কোথায় দেখেছে কিনা। অবস্থান জেনে সে দৌড়ে বেরিয়ে পড়ে। সে ছেলেটিকে বাড়ির পেছনের উঠোনে খুঁজে পায়, কিন্তু ছেলেটি তাকে ভীষণ ঘৃণা করত। এমনকি সে ভয় পেত যে মেয়েটি তাদের ঘরের খাবার কেড়ে নেবে। মেয়েটি বলে তার কখনো খাবারের অভাব হয় না। এরপর সে বড় কুকুরটিকে আগের ডিমগুলো নিয়ে আসতে বলে। এটা দেখে ছেলেটি একেবারে হতবাক হয়ে যায়। আসলে এই পরিবারটি অনেক দিন ধরে ডিম খায়নি। পুরো পরিবার লোভে জিভে জল এনে ফেলে। ঠিক তখনই মেয়েটির দত্তক বাবার যক্ষা রোগ আরও গুরুতর হয়ে ওঠে। তাকে সুস্থ করতে মেয়েটি গোপনে পাহাড়ে গিয়ে ওষুধি গাছ খুঁজতে যায়। ফিরে এসে বড় কুকুরটি জানায় তার দত্তক বাবা নদীতে পড়ে গেছেন এবং বিপদে আছেন। মেয়েটি সঙ্গে সঙ্গে তার দত্তক মাকে নিয়ে নদীর দিকে ছুটে যায়। ডাক্তার পরীক্ষা করে জানায় এখন অনেক দেরি হয়ে গেছে। এই কথা শুনে দত্তক মা ও ছেলে ভেঙে পড়ে। পাশের গ্রামবাসীরা ভাবে এসব সবই মেয়েটির আনা দুর্ভাগ্যের ফল। ঠিক তখন মেয়েটি ঔষধিগুলো বের করে বলে এগুলো দিয়ে তার দত্তক বাবাকে সুস্থ করা যাবে, কিন্তু গ্রামবাসীরা সেগুলো দেখে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। তারা বলে এগুলো শুধু সাধারণ ভাঙা কাঠ, কিন্তু দত্তক মা সব সময় মেয়েটির ওপর বিশ্বাস রাখে। যখন সে ঔষধি স্বামীর মুখে দিতে যাচ্ছিল তখন গ্রামবাসীরা তাকে আটকায়। তারা মনে করত মেয়েটি যা কিছু আনে সবই আরও বড় অশুভ ডেকে আনবে। দত্তক মা মরিয়া হয়ে তাদের বাধা ভাঙার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে মেয়েটি দ্রুত ঔষধিগুলো তার দত্তক বাবার মুখে দিয়ে দেয়।